উল্টা ডিগবাজি। গাইস, এখন হচ্ছে আমরা যাইতেছি পদ্মা নদীতে গোসল করার জন্য। মাথায় হচ্ছে গামছা। তো আমরা হচ্ছে স্টার্ট করে দিলাম যাওয়া। যাইতেছি আমি, আমার সাথে আছে জুয়েল। আমরা হচ্ছে যাচ্ছি নদীতে গোসল করার জন্য। সর্বোচ্চ 5 মিনিট লাগবে। সর্বোচ্চ 5 মিনিট লাগবে যাইতে আমাদের। চল্লিশ মিনিট। গাইস, আমরা তো যাইতেছি বুঝছেন গোসল করার জন্য। তো এই পরিমাণ ভয়ানক অবস্থা, রোদের তীব্র তাপ এত বেশি, হ্যাঁ অনেক বেশি। মানুষ যারা মাঠে কাজ করতেছে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়ানক অবস্থা, বুঝছেন? তো আমরা যাইতেছি। আসলে আমরা তো দেড় গ্রামে থাকি না, ঢাকাতে থাকি। মাঝে মধ্যে আসি, একটু শখ হয় যাই গোসল করার জন্য। গাইস, মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? তো একটু পরে হচ্ছে আমরা নদীতে নামবো। নদীর পানি অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। আর নদীতে কিন্তু গোসল করার রিস্ক আছে, বুঝছেন? পানির নিচে কিন্তু অনেক কিছু থাকে। মোটামুটি আমরা চলে এসেছি নদীর কাছাকাছি। একটু পরে হচ্ছে আমরা নদীতে নেমে পড়বো গোসল করার জন্য। ও যে এখন কিন্তু হচ্ছে জোয়ার, এখন হচ্ছে জোয়ার চলে আসবে নদীতে। হচ্ছে নদী, বিকেল বেলা হচ্ছে অনেক লোকজন থাকে। গাইস, তো আমরা হচ্ছে নদীর পাড়ে অলরেডি চলে এসেছি। আর নদীর পাড়ে দেখেন বিকেল বেলা হচ্ছে আরো বেশি লোকজন থাকে, দোকানপাট থাকে, অনেক লোকজন থাকে। তো আর রোদের কথা কি বলবো, রোদের তো এই হচ্ছে নদী। এদিকে হচ্ছে আমরা গোসল করবো এই যে ওইখানটাতে। সো গাইস, এখানে হচ্ছে যে পদ্মা নদী আছে, পদ্মা নদীতে হচ্ছে চিংড়ি মাছ ধরতেছে এক ভাই। হ্যাঁ, ও রে, দেখেন গাইস, বিগ সাইজের একটা চিংড়ি ধরা হয়েছে। ভাইকে পুরস্কার দেওয়া উচিত। ও খুব সুন্দর। অসাধারণ একটা ফিল। ঢাকা শহরে কিন্তু কত সুন্দর। অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম, যেটা আপনারা ঢাকা শহরে পাবেন না। গ্রাম, একমাত্র গ্রাম অঞ্চলে যদি না আসেন এই ফিলিংস কখনোই পাবেন না, ঠিক আছে? শালা, আমার শালা, এটা হচ্ছে আমার শালা। ভাই ইসরাফিল দা বাইলা মাছ, ওই বাইলা মাছ।